বিপিএল এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। একটা দল অনুশীলন শুরু করেছে। রাজশাহী ওয়ারিয়র্স তার প্রথম দিনের মতো অনুশীলন করেছে। এটা একটা স্বস্তির হতে পারে, হতে পারে আনন্দের, হতে পারে যে একটা বিপিএল এর আমেজ শুরু হয়ে গেছে। একটা কষ্ট হতে পারে যে এবারে বিপিএলটা সেভাবে সে অর্থে কেউ টের পাচ্ছে না। মাত্র একটা দল অনুশীলন শুরু করেছে, হাতে আছে মাত্র 5টা দিন। বিপিএল শুরু হবে। সেই শুরু হওয়ার আগে যে কোনো দল যদি রাজশাহীর পরের দিনেও অনুশীলন শুরু করে তাহলে হাতে সময় পাবে 5 দিন। তারপরে আমরা জানতে পেরেছি যে রাজশাহী যখন শুরু করলো তার পরের দিন থেকে আরও 2টা দল, রংপুর এবং আরও একটা দল প্রস্তুতি শুরু করতে পারে। রংপুর তো নিশ্চিতভাবে শুরু করবে, কিন্তু আরও একটা দল শুরু করতে পারে। তার মানে 3টে দল হতে পারে যে তারা পরপর অনুশীলন শুরু করছে, কিন্তু হাতে 4 দিন থাকা সত্ত্বেও বাকি দলগুলোর খবর নেই। এটা একটা সংশয় হতে পারে, কষ্ট হতে পারে, আক্ষেপ হতে পারে। যারা এর আগের বিপিএলগুলো দেখেছেন তাদের জন্য একটা অনেক ধরনের বা অনেক বড় একটা অস্বস্তির হতে পারে। কারণ বিপিএল শুরু হওয়ার আগে কখনোই এত কম সময়ে আমরা টের পাইনি, এমনটা হয়নি। কখনো লোগো উন্মোচন, কখনো ট্রফি উন্মোচন, কখনো জার্সি উন্মোচন, কখনো এমনটাও হয়েছে যে দলগুলোর অধিনায়ক ঘোষণা এবং বিপিএল নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, কত কিছুই না হয়েছে। আর এইগুলো হওয়ার যখন হয়েছে তখন কিন্তু সবাই আমরা জানতে পেরেছি যে বিপিএলটা আসছে। এবার কিছুই নেই। এবার না আছে লোগো উন্মোচন, না আছে থিম সং, না আছে কোনো ধরনের প্রোগ্রাম। হঠাৎ করে একটা দল অনুশীলন শুরু করেছে, সেটাই আমরা বলতে পারি যে আনুষ্ঠানিক একটা বার্তা আমরা পেয়ে গেছি। দেখুন, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কিছুই বলতে পারি, দেশের অবস্থা অথবা সংশয়, অনেক কিছু বলতে পারি যে কারণে হচ্ছে না। কিন্তু সত্যি কি তাই নাকি? ইচ্ছা থাকলে করা যেত না? অবশ্যই করা যেত। দলগুলো একটা জার্সি উন্মোচন করবে, সেটা চাইলেই করা যেত। দলগুলো ক্যাপ্টেন ঘোষণা করবে, করা যেত। অথবা বিপিএল নিয়ে বিসিবির কিছু আয়োজন আমরা দেখতে পারতাম, হয়তোবা অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পারতাম, সেটাও দেখতে পাচ্ছি না। এই একটা আক্ষেপ থাকতেই পারে। অন্যদিকে দলগুলো নিয়ে যেটা বললাম, শুরু করলাম, সেখানে বড় একটা আক্ষেপ এবং সংশয় থেকে যাচ্ছে। দেখুন, আমরা যে আভাসটা পাচ্ছি 2 থেকে 3টে দল ছাড়া বাকি দলগুলো তাদের দল চালানো পুরো টুর্নামেন্টে কষ্টকর হতে পারে। এবার অনেক কিছু সংশয় আমরা দেখতে পাচ্ছি। হয়তো বা আগের মতো খুব বেশি একটা আলোচনা হবে না পেমেন্ট নিয়ে, কিন্তু দলগুলো যে টুর্নামেন্ট শুরু হওয়ার পরে একটা ক্রাইসিসে পড়তে পারে আর্থিকভাবে, সে একটা আভাস পাওয়া যাচ্ছে। এই জন্য এখন থেকে আমরা দেখছি দলগুলো অনুশীলন কস্ট যেটা, সেটাই কিন্তু কমাতে চাচ্ছে। এছাড়া হোটেলে যে কস্ট আছে সেটাও কিন্তু কমাতে চায় তারা। এছাড়া বিভিন্নভাবে তারা কস্টটাকে লিমিটেড করতে চায়। এই সব কারণে বিপিএলটা আগের মতো নেই। আপনি বলতেই পারেন যে ভাই, আপনি সব সময় নেতিবাচক কথা বলেন, বা আপনি ইতিবাচক বা ভালো কিছু বলেন না, শুধুমাত্র খারাপ কথাই বলেন। দেখুন, আমি তো প্রত্যেকটা বিপিএল কাভার করেছি, প্রত্যেকটা বিপিএল, মানে সেই প্রথম বিপিএল থেকে এখন পর্যন্ত। এই যে একটা দলের অনুশীলন কাভার করলাম, সেখানে সেই আমেজটা পাইনি। গতবার অনেক সমস্যা হয়েছে, তার আগের বারও সমস্যা ছিল। 2017-18 সালের পর থেকে সেই অর্থে বিপিএলটা হচ্ছে না, কিন্তু তারপরেও এই অবস্থা আমি দেখিনি। আমি যেটা বললাম, 2 থেকে 3টে দল নিয়ে অনেক বড় সংশয় আছে, এবং তারা শেষ পর্যন্ত ভালোভাবে দল চালাতে পারবে কিনা সেই সংশয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনও হতে পারে রাজশাহী গতবার যে কাজটা করেছে, এমনও হতে পারে চট্টগ্রাম যে কাজটা গতবার করেছে, যে শেষের দিকে এসে একেবারে গাছাড়া অবস্থা, টাকা দিতে পারছে না, বিভিন্ন ধরনের কমেন্ট শোনা যাচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, সেটা কিন্তু এবারও দেখা যেতে পারে। আমি যেটা বললাম যে একটা দল অনুশীলন করেছে মাত্র 5 দিন আগে, বাকি দলগুলো শুরু করবে, 2 থেকে 3টে দল দ্রুত শুরু করবে। বাকি একটা বা 2টে দল তারা একেবারে এখন পর্যন্ত তাদের প্লেয়াররাও জানে না কখন অনুশীলন শুরু করবে, তাদের প্লেয়াররাও জানে না কোন দলের মিডিয়া ম্যানেজারকে, টিম ম্যানেজারকে। আমি ভুল বলছি না। যারা প্লেয়ার আছেন, জাতীয় দলের তারকা আছেন, তারাও জিজ্ঞাসা করছেন আমাদের কাছে যে ভাই, আমার টিমের টিম ম্যানেজারকে, আমার টিমের মিডিয়া ম্যানেজারকে, এটা বিশ্বাস করুন আর না করুন, আমি আজকেও 2 থেকে 3জনকে সেই উত্তরটা দিয়েছি যে ভাই, তোমার টিমে এই হচ্ছে মিডিয়া ম্যানেজার, এই হচ্ছে টিম ম্যানেজার। আমি তো জিজ্ঞাসা করেছি যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়নি নাকি কন্ট্যাক্ট করতে চায়নি, এমন কিছু বলেছে। হ্যাঁ ভাই, কন্ট্যাক্ট করা হবে, হয়তো 2-1 দিনের মধ্যে প্রস্তুতি শুরু করা হবে, তখন আমরা জানতে পারবো। তাহলে অবস্থা চিন্তা করে দেখুন যে কোন অবস্থায় আছে। তবে একটাই স্বস্তির বিষয় যে বিপিএলটা হচ্ছে। দেখুন, বিপিএল না হওয়া কোনো একটা সলিউশন না, সমাধান না। মানে যেভাবে হচ্ছে এটাও ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য। এটাও ইম্পর্টেন্ট যেন এই সংস্কৃতিটা থাকে, যে বিপিএলটা বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না, এমনটা না হয়। তবে
বিসিবির সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে 2 থেকে 3টে দলে বিসিবি পরিচালকরা যুক্ত আছেন, সেটা খুব ভালোভাবে চলবে। বাকি যে 2 থেকে 3টে দল আছে, আমি নাম বলছি না, সেই 2 থেকে 3টা দল ভালোভাবে চালানোটাই খুব ইম্পর্টেন্ট। দলে পারফরমেন্স কী হবে সেটা পরের বিষয়, কিন্তু সেই দলগুলোকে চালানো মানে ফার্স্ট টু লাস্ট হয় কি, কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার সাথে সাথে 5 থেকে 10 দিন খুব একটা সমস্যা টের পাওয়া যায় না। এরপর যখন কস্টটা বেশি হয়ে যায়, কারণ অনেক ম্যানেজমেন্ট আছে, অনেক ফ্র্যাঞ্চাইজি আছে, তারা জানে না হোটেলে কেমন খরচ হবে, তারা জানে না জার্সিতে কেমন খরচ হবে, তারা জানে না যে অন্যান্য খরচগুলো কেমন হতে পারে, সেগুলো তো অনেক খরচ হয়। যখন তারা জানতে পারে 7 দিন 10 দিন দল চালানোর পর, তখন বাস্তবতা সামনে আসার পর সেটা আস্তে আস্তে কস্ট মিনিমাইজিং হয় এবং তখন থেকে সমস্যার সৃষ্টি হয়। তো আমি আশা করি সেটা এবার হবে না, যেহেতু বিসিবি দায়িত্ব নিয়েছে, সব দলের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করেছে এবং বাজেটটাও কম রেখেছে, অনেক অনেক কম রেখেছে এবং খুব বেশি তারকাও নেই। তাতে আমার মনে হয় কোনোভাবে ভালোভাবে বিতর্ক ছাড়া শেষ করাটা ইম্পর্টেন্ট। আগের মতো জৌলুস থাকবে না, আগের যে কোনো টুর্নামেন্টের তুলনায় এবারের টুর্নামেন্ট একেবারে কম হাইপ থাকবে, কিন্তু টুর্নামেন্টটা শেষ হয়ে যাক ভালোভাবে, এটাই হবে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। বিসিবি সেই চেষ্টাই করছে, যদি সেটাও করতে পারে আমার মনে হয় এবারের বিপিএলটা সেই অর্থে সাকসেসফুল হবে, কারণ তারকাদের জন্য এবার বিপিএলটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমি খুব একটা আগের মতো হাইপ, আগের মতো চেষ্টাও আমি দেখতে পাচ্ছি না, কারণ চেষ্টা থাকলে হয়তো বা 2-1টা অনুষ্ঠান, 2-1টা ওই যে প্রমোশনাল কাজ করে বিপিএলটাকে সবার সামনে নিয়ে আসা যেত, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় এবার বিপিএল কেমন হতে পারে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।